হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ফর্ম নিয়ে নোটিফিকেশন নিয়ে উপস্থিত হলাম। পূর্বে আমি তোমাদের জন্য এই রকম বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশন রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত ছিলাম। দেখো, আজকে তোমাদের জন্য আমি যে ইউনিভার্সিটির পিএইচডি রিলেটেড ভিডিওটি নিয়ে এসেছি তা হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2025-26 ওট সাইকেল। তো কি বলেছে দেখো এখানে যে অন ডেটটা, হ্যাঁ, এই নোটিশটা কবে পাবলিশড হয়েছে সে ডেটটাকে তোমরা দেখে নাও, যে 9th June 2025। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইউজিসি অর ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস for admission to the PhD program of Presidency University in various department school institute for the session 2025-26. Only complete online application will be considered. Applicants are required to pay rupee 500 as application fee after submission of online application form within stipulated date. No application will be considered without payment of application fee and print out of the online generated application form. তো আশা করছি এই পোর্শনটা বুঝতে পারলে। আমি পরপর যাই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের এই অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করতে তোমাদের কি কি কোয়ালিফিকেশান দরকার। তো পূর্ব নির্ধারিত তোমরা জানো যে এই কোয়ালিফিকেশান লাগে। তার মধ্যে প্রথম হলো যে তোমাকে কি করতে হবে, পিজি কমপ্লিট থাকতে হবে এবং সেখানে অন্তত তোমাকে 55% মার্কস কিন্তু রাখতেই হবে। এর পাশাপাশি কি, যারা এসসি এসটি ওবিসি এই ধরনের ক্যান্ডিডেট আছে আর কি, দেখো বলেছে এ রিল্যাক্সেশন অফ 5% অফ মার্কস অর অ্যান ইকুইভ্যালেন্ট রিল্যাক্সেশন অফ গ্রেড মে বি অ্যালটেড ফর দোজ বিলঙ্গিং এসসি এসটি পার্সন উইথ ডিসএবিলিটি। অর্থাৎ যারা এসটি এবং এসসি আছো, পাশাপাশি যারা কি আছো পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন আছে। আর তার সাথে কি দরকার, ইউজিসি অর ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাইড উইথ ভ্যালিড নেট সার্টিফিকেট। ঠিক আছে, তোমাদের কিন্তু নেট কোয়ালিফাইড থাকতে হবে, মনে রাখতে হবে সেটা ইউজিসি নেট অথবা সিএসআইআর নেট। ওকে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কোয়ালিফাইড এর কিছু কথা বলা নেই। অর্থাৎ তোমরা, আমি আগেও বলেছিলাম এর আগে বিভিন্ন ভিডিওতে, যে সেট থাকা আর মানে না থাকা এখন সমানই ব্যাপার, কারণ এর ভ্যালু এখন আর খুব বর্তমানে খুব একটা নেই। শুধু তোমরা ওই সিএসসি ইন্টারভিউ বাদে কিন্তু সেটের কোনো ভ্যালু পাচ্ছ না। বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন নেটটাকে প্রেফার করছে। ঠিক আছে, অন্তত তোমাকে নেট, আর তোমরা জানো যে নেটের 3টি ক্যাটাগরি আছে, প্রত্যেকে তোমরা জানো আশা করি। যে একটা ক্যাটাগরি 1 যেখানে তোমার ইউজিসি নেট কোয়ালিফাইড উইথ জিআরএফ, ক্যাটাগরি 2 অনলি তুমি হলো কি করতে পারছো, ওটা যে নেট কোয়ালিফাই করেছো কিসে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আর ক্যাটাগরি 3 যেখানে অনলি তুমি কি করতে পারো, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই 3টি ক্যাটাগরিতে যারা বিলং করছো তারা কিন্তু প্রত্যেকেই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, আচ্ছা, ফর্ম ফিল আপ করলে যখন তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে, আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তোমাকে কি করতে হবে, দেখো এখানে মেনশন করেছি, আমি আগেও একবার বললাম যে তোমাকে কিন্তু 500 টাকা জমা করতে হবে। আর এটা সবার জন্য কিন্তু, ঠিক আছে, এখানে কোনো এসসি এসটি বা অন্য অন্যদের জন্য এরকম নেই, সবার জন্যই তোমাকে কিন্তু 500 টাকা ফিল আপ পে করতে হচ্ছে এসবিআই কালেক্টের মাধ্যমে। আচ্ছা, তারপর তুমি যে ফর্মটা ফিল আপ করলে, করার পর ফর্ম ফিল আপের ডেটটা একটু আগে দেখে নাও। দেখো এখানে অনলাইন সাবমিশন ডেট দেওয়া আছে, 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে এটি 24 তারিখ পর্যন্ত এই মাসের, অর্থাৎ জুন মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি চলবে। আচ্ছা, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাদের একটি কাজ আছে, তা হলো এই ফর্মটা যে তোমরা ফিল আপ করলে তার সাথে তোমার যে এসেনশিয়াল যে ডকুমেন্টসগুলো আছে, ঠিক আছে, দেখো ওখানে বলা আছে যে সিন্ড অ্যান্ড ড্রপ, দেখো আমি মেনশন করে দিই, সিন্ড অ্যান্ড ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ মার্কশিট, গ্রেডস কার্ড, সার্টিফিকেট, সিনপসিস অফ প্রপোজাল রিসার্চ ওয়ার্ক, 500 ওয়ার্ডে তোমাদের একটা সিনপসিস লিখতে হবে, অ্যান্ড কপি অফ দ্য পেমেন্ট রিসিপ্ট। এই সমস্ত কিছু কিন্তু তোমাকে কি করতে হবে, সিন্ড করতে হবে অথবা গিয়ে জমা করে আসতে হবে। কোথায় সেটা, দেখো এই অ্যাড্রেসটাই, যেখানে একটা অ্যাড্রেস মেনশন করা আছে, টু দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 86/1 কলেজ স্ট্রিট কলকাতা 7,73,000। এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে গিয়ে
হয়তো তুমি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো, অথবা সেখানে গিয়ে ডিরেক্ট গিয়ে তুমি কিন্তু তোমার সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম, তোমার এসেনশিয়াল যা যা ডকুমেন্টস আছে তার হলো প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি উইথ অ্যাটাস্টেড, পাশাপাশি তোমার যে 500 টাকা তুমি জমা করেছো তার একটা রিসিপ্ট কপি, এবং তার সাথে আম, একটি রিসার্চ প্রপোজাল পেপার, যা তুমি রিসার্চ করতে চাইছো তার জন্য যে তুমি যেটা প্রপোজাল পেপার লিখে রেখেছো তা কিন্তু তোমাকে জমা করে আসতে হবে, সেটা 500 ওয়ার্ডের মধ্যে হলেও হবে। আর কি বলেছে এখানে দেখো, এখানে আরেকটি জিনিস মেনশন করা আছে যে এর জন্য এই যে তুমি যে হাতে জমা দিতে চাইছো বা বাই পোস্ট জমা করতে পারছো তার জন্য তোমাকে একটা ডেট দেওয়া আছে, সেটির লাস্ট ডেট হলো, দেখো এখানে বলে দেওয়া আছে 30/6/2025। ওকে, তারপর কি হবে, ইন্টারভিউ অ্যান্ড টেস্ট শিডিউল উইল বি ইনফর্ম বাই ডিপার্টমেন্ট স্কুল ইনস্টিটিউট, ওটা পরে তোমাকে ইনফর্ম করা হবে। পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট লাস্ট উইক অফ জুলাই 2025, ডকুমেন্ট ভেরিফিকেশন সেকেন্ড উইক অফ আগস্ট 2025, টেন্টেটিভ আছে, এগুলো চেঞ্জও হতে পারে। এবার আমরা কি করব, সিট এবং তার সিট ম্যাট্রিক্সটা একটু আমরা দেখে নেব। তো আমি এক এক করে বলছি, দেখো প্রথমে আছে বেঙ্গলি, বেঙ্গলিতে টোটাল সেম টোটালটাই বলছি 8টি, ইংলিশে 4টি। আর তোমরা কি করবে, তোমাদের যে যে ক্যাটাগরিতে যারা আছে তোমরা দেখে নেবে পজ করে, ঠিক আছে। ইংলিশে আছে কত দেখো 4টি, হিন্দিতে আছে 1টি, হিস্ট্রিতে 6টি, ফিলোসফিতে 3টি, পলিটিক্যাল সায়েন্সে 8টি, সোশিওলজিতে 9টি, অস্ট্রোফিজিক্সে আছে 5টি, কেমিস্ট্রিতে আছে 5টি, সরি অস্ট্রোফিজিক্সে 5টি, কেমিস্ট্রিতে আছে হলো তোমার 40টি, সব থেকে বেশি সিট, হ্যাঁ। ইকোনমিক্সে আছে কটি 10টি, জিওলজিতে আছে দেখবে 26টি, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নিউ টাউন ক্যাম্পাস সেটা কিন্তু তোমরা পাবে, সেটি 10টি, লাইফ সায়েন্সে আছে 22টি, ম্যাথামেটিক্সে আছে 22টি, ফিজিক্সে 40টি, স্ট্যাটিস্টিক্স এখানে 6টি, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু 40টি করে সিট, সব থেকে বেশি সিট, ঠিক আছে। আর হিন্দিতে মাত্র 1টি সিট আছে, হিস্ট্রি যেখানে 6টি সিট আছে, বেঙ্গলিতে 8টি, ইংলিশে 4টি। আর যার যে সিট ম্যাট্রিক্স আমি এখনো বললাম, দেখো এখানে আনরিজার্ভড, এসসি, এসটি, ইডব্লিউএস, দেখো এখানে ওবিসির জন্য কিন্তু ক্যাটাগরি কোনো ভাগ করা নেই। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাহলে তারা কি করবে, তো তারা কিন্তু তোমরা আনরিজার্ভড হিসেবে কিন্তু লড়াই করতে পারবে, ঠিক আছে। তো আনরিজার্ভড যে সিট, যে কটা সিট আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল আছে তারা তো করতেই পারছো এখানে, পাশাপাশি যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু আনরিজার্ভড হিসেবে কিন্তু এক্সামটা দিতে পারবে। আর এখানে দেখো হচ্ছে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়া, শুধু যে তুমি একটি, এখনই বললাম তোমাকে ইয়ে করতে হবে, একটি প্রপোজাল পেপার তৈরি করতে হবে, সেই প্রপোজাল পেপারটা তুমি যেমন তেমন করে নিলেই হবে না, তোমাকে কিন্তু কিছু অ্যাভেলেবেল রিসার্চ এরিয়া, যে রিসার্চ এরিয়াতে কাজ হবে সেটা কিন্তু মানতে হবে। যেমন দেখো বলেছে বেঙ্গলিতে ফিকশন, ড্রামা থিয়েটার ট্রান্সলেশন, স্টাডি অফ লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন অফ অ্যান্ড অ্যাডাপ্টেশন। আর একটি সিট আছে ওপেন, এভাবে সিট ওপেন করা আছে, হ্যাঁ। ইংলিশেও একইভাবে আছে, তোমরা একটু দেখে নেবে, আমি প্রত্যেকটি বলছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হিন্দিতে দেখো ওপেনই আছে, হিস্ট্রি, ইকোনমিক হিস্ট্রি আছে, ইন্ডো জুরিডিক স্টাডি, রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স এভাবে আছে। ফিলোসফিতে দেবে জাস্টিস, লজিক, পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি, হ্যাঁ। এবার সোশিওলজিতে কী কী আছে দেখে নাও। অস্ট্রোফিজিক্সে এই ডিপার্টমেন্টগুলো আছে, কেমিস্ট্রিতে এইভাবে ডিপার্টমেন্টগুলো আছে, ইকোনমিক্সে এই ডিপার্টমেন্টগুলো আছে, জিওলজিতে এই ডিপার্টমেন্টগুলো আছে। তোমরা যার যেটা যে সাবজেক্ট তোমরা কিন্তু পজ করে দেখে নেবে। ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স যেটি নিউ টাউন ক্যাম্পাসে হবে, দেখো এই এই টপিকগুলোর উপরে কিন্তু সিটও ভেঙে দেওয়া আছে। লাইফ সায়েন্সের উপরে দেখো লম্বা একটা চার্ট দেওয়া আছে, 17টি বাই ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং সেখানে কতগুলো সিট আছে সেটাও কিন্তু ভেঙে দেওয়া আছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই, ফিজিক্সের ক্ষেত্রে দেখো এই এই 5টি টপিক, আর স্ট্যাটিস্টিক্স যেটা সেটা ওপেন আছে। ওকে, আর রিজার্ভেশন সিট যেটা তো তোমরা জানোই সেটা কিভাবে কি হয়, ওটা সেটাই তারা ঠিক করে নেবে। আর এখানে বলাই আছে, পারলে একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারলে। আমি আবারও মেনশন করি তোমাদের একবার যে 9 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে, যেটি চলবে এই মাসের 24 তারিখ পর্যন্ত, এবং এটার তো হার্ড কপি তোমাকে জমা করতে হবে। সেই হার্ড কপি জমা করার শেষ ডেট কত দেওয়া আছে দেখো, 30/6/2025। তো আশা করছি তোমরা প্রত্যেকটি কথা বুঝতে পারলে, এবং যার যে সাবজেক্ট তোমরা সেই সাবজেক্টে যদি ইচ্ছা থাকে বা তোমাদের যদি এরকম চেষ্টা করে যাচ্ছ, আমি বলবো খুব ভালো ইউনিভার্সিটি, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিলে কিন্তু খুব সহজে এই ইউনিভার্সিটিতে সুযোগ পাবে। তো তাহলে তোমরা ফর্ম ফিল আপটি করে দাও।
ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই। আবার এরকম একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।